আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফের সাধনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের রেসিপিতে আছে গরুর কলিজা বোনা, সাথে চালের গুঁড়ার রুটি। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে। কুকুর যার জামা গরুর কলিজা বোনা করব, সাথে চালের রুটি করব। চালের রুটির জন্য চালের যে গুঁড়াটা রেডি করব, যার কারণে আমি এখানে চাল ভিজিয়ে রাখতেছি। চালটা ভিজতে থাকুক, আমি এখন গরুর কলিজাটা প্রথমে বোনা করে রাখি, তারপরে আমি রুটির কাজে লাগবো। তেলের মধ্যে একটু আস্ত জিরা দিলাম, দিয়ে দিয়েছি একটা এলাচ, লং, গোলমরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কালার বদলাই দেখিয়া নাই দা বিয়ানটা কিন্তু নিবাইলে ভালো না। দালাখান দিয়ে দেখাই মশলাতে একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু সুন্দর করে কষিয়ে নিব। এখানে 1 কেজি পরিমাণ কলিজা আছে। কলিজাটা ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। দুয়ার মধ্যে রান্না করতেছি, সাথে আছে আমার ছেলের গলার আদো আদো সুরে মায়ের গান। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। তো গানটা শুনছি, আর দুয়াটাও তেমন একটা লাগছে না চোখে, মনটা কেমন জানি একটা শীতল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমার কলিজা বোনাটা হয়ে গিয়েছে প্রায়, তো আমি এরকম একটু মশলা মশলা অবস্থায় রাখছি। আর এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, পরে ঠান্ডা হলে আবার বেশি শক্ত হয়ে যাবে। শেষের দিকে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আর ওইদিকে আমি চালের গুঁড়াটাও রেডি করেছি।
তো আমি এখন রুটি পিঠাগুলো করার আর কি কাজে লেগে পড়বো। এখানে আমি আগে থেকে কিছু পানি গরম বসিয়েছিলাম, একটু নুন দিয়ে মেখে চালের গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি রুটির জন্য যে ডোটা তৈরি করব। তো পানিতে দিয়ে আগে আমি এভাবে আর কি কাইটা তৈরি করে নিব। না না চালের রুটি করতে গেলে যাদের রুটি গোল হয় না বা পাশ দিয়ে হালকা হালকা ফেটে যায়, তারা এরকম করে একটা বড় জগের উপরের যে অংশটা সেটা দিয়ে এভাবে রুটিগুলো কেটে গোল করে নিতে পারেন। তো আমার যে রুটিটা এমনিতেই গোল হচ্ছে সেটা আমি এমনিতেই রেখে দিয়েছি, আর যেটা পুরোপুরি গোল হয়নি বা গোড়ার দিকে একটু ফেটে গেছে সেটা আমি এভাবেই কেটে গোল করে নিয়েছি। Ada lebih itu hantu dan terang. রান্না বান্না শেষ, এখন আমি এখানে কয়েক পিস রুটি নিলাম আর সাথে ছোটো বাটিতে এক বাটি কলিজা বোনা নিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।